যেখানে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বইমেলা শেষ হওয়ার আগেই মেট্রো বন্ধ করে দেওয়া হবে, কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন হলো এবং বইমেলা পর্যন্ত বলে দেওয়া হলো যে অনেক বেশি সংখ্যায় মেট্রো চলবে কিন্তু বইপ্রেমীদের জন্য। আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে লাস্ট 29 বছরে এই প্রথমবার কোনো একটা দেশ যারা কিনা বইমেলাতে তাদের স্টল দিতে পারলো না। আর কয়েকদিন আগে আমরা যেটা শুনেছিলাম যে বিশ্ব হিন্দু পরিষদ বইমেলায় কিন্তু তাদের স্টল দিতে পারছিল না, তার জন্য তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু হাইকোর্ট থেকেও তাদের মামলা খারিজ করে দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা এই তাদের স্টল কিন্তু বইমেলায় দিতে পারলো। তো কিভাবে তারা এই বইমেলায় স্টল পেলো এবং এই যে বইমেলা উপলক্ষে বাড়তি মেট্রো চলছে সেটাই টাইমিংটা কি, কতগুলো এক্সট্রা মেট্রো চলছে এবং কোন দেশ বইমেলায় এবার স্টল দিতে পারলো না, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। নমস্কার, আমি দীপ্তকার, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে একটু খবর নিয়ে বকবক টকবক করি, যাতে কিনা একটু হলেও ইনফরমেশন আমি তোমাদের দিতে পারি। তেমনি আজকের যে খবরটা, সে খবরটা হচ্ছে গিয়ে আগামী মঙ্গলবার থেকে বইমেলা স্পেশাল মেট্রো। তো আগামী যে মঙ্গলবার মানে হচ্ছে 28শে জানুয়ারি থেকে কিন্তু কলকাতা বইমেলা শুরু হয়ে যাচ্ছে। আর সেই উপলক্ষে কিন্তু এক্সট্রা মেট্রো চালাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আগে আমরা যেটা জেনেছিলাম যে এই যে ইস্ট ওয়েস্ট মেট্রোটা পুরোটা চালু করার জন্য কিন্তু একটা অভিন্ন সিগন্যালিং ব্যবস্থার দরকার ছিল, আর সেই কারণে একটা ফরাসি কোম্পানিকে সেই জিনিসটা করতে দেওয়া হয়েছিল। তারা বলেছিল 1.5 মাস কিন্তু পুরো লাইনটা বন্ধ থাকবে, অর্থাৎ 8ই ফেব্রুয়ারি থেকে 23শে মার্চ পর্যন্ত নাকি মেট্রো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে কিন্তু সেই জিনিসটা ক্যান্সেল হয়ে যায়। কারণ 8ই ফেব্রুয়ারি থেকে যদি এই মেট্রো বন্ধ করে দেওয়া হতো আর 9ই ফেব্রুয়ারি কিন্তু শেষ ছিল বইমেলা, তো সেই লাস্ট দুদিন অনেকটা ভিড় হওয়ার সম্ভাবনা ছিল, তাই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত বলা হচ্ছে। তো এবার দেখে নেওয়া যাক যে কি কি মেট্রোর পক্ষ থেকে এই টাইমটার জন্য করা হয়েছে। টোটাল বলা হচ্ছে 122টি মেট্রো পরিষেবা চলবে এই সময়, মানে আজকে গিয়ে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। আর বাড়তি চলবে বলা হচ্ছে 16খানা বাড়তি মেট্রো প্রতিদিন কিন্তু এখানে চলবে। তো প্রথম যে মেট্রোটা চলবে সেটা হচ্ছে গিয়ে সকাল 6টা 55 মিনিটে, আর লাস্ট মেট্রো চলবে হচ্ছে গিয়ে 9টা 40 মিনিটে। সেটা হচ্ছে গিয়ে ইয়ের দিক থেকে আসবে, হচ্ছে সেক্টর 5 থেকে আসবে। আরেকটা যেটা দেখার জিনিস সেটা হচ্ছে গিয়ে এই যে বইমেলা যখন চলছে তার মাঝখানে কিন্তু দুটো রোববার পড়বে, আর রোববার কিন্তু ইস্ট ওয়েস্ট মেট্রো লাইন পুরোপুরি বন্ধ থাকতো, কিন্তু বইমেলা উপলক্ষে কিন্তু বন্ধ থাকছে না। তো রোববার দিন কখন খুলছে? রোববার দিন কিন্তু শিয়ালদা থেকে এই মেট্রো খুলছে হচ্ছে গিয়ে 2:15 নাগাদ, আর হচ্ছে গিয়ে তোমার সেক্টর 5 থেকে মেট্রো চলবে হচ্ছে 2:25 নাগাদ। ওই দিনই শেষ মেট্রো দুটো জেলায় চলবে, কোথা থেকে আমি এক্স্যাক্টলি টাইমটা জানি না, কিন্তু একটা বলছে চলবে 9টা 35 মিনিট আর একটা বলছে 9টা 40 মিনিট। আর রোববার দিন হচ্ছে গিয়ে 74টা মেট্রো চলবে, যেটা প্রতিদিন 122টা চলতো, রোববার দিন কিন্তু একটু কম চলবে যেহেতু দুপুর 2টো থেকে মেট্রো চালু হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু টোটালটাই করা হচ্ছে বই প্রেমীদের জন্য, যাতে বই প্রেমীরা তারা ঠিকঠাক মতো বইমেলা যেতে পারে এবং ঠিকঠাক মতো ঘুরে আবার বাড়ি ফিরতে পারে। তো এই একটা জিনিস খুব ভালো করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আর এর সঙ্গে সঙ্গে যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে লাস্ট 29 বছরে এই প্রথমবার যে দেশটা বইমেলাতে স্টল দিতে পারলো না সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ। 1996 সাল থেকে বলা হচ্ছিল, ক্রমাগত 29 বছর ধরে কিন্তু তারা বইমেলাতে স্টল দিয়ে আসছিল, কিন্তু এবার বাংলাদেশের যে পরিস্থিতি তার জন্যই কিন্তু এবার বাংলাদেশকে বইমেলাতে স্টল দিতে দেওয়া হলো। এবার দিতে দেওয়া হলো না সেটা বলবো না, ওরাই হয়তো দিতে আসেনি, এরকমটাও হতে পারে। বাট কোন জিনিসটা হতে পারে সেই জিনিসটা নিয়ে এখানে বলা নেই, অন্তত পক্ষে বাংলাদেশ দিচ্ছে না। কিন্তু বাংলাদেশ ছাড়াও কিন্তু এবার আমাদের যে বইমেলা হচ্ছে সেই বইমেলায় কিন্তু 20টা দেশ এসেছে। তো 28 তারিখ থেকে আমাদের কলকাতা বইমেলা শুরু হতে চলেছে, যেটা কিনা মমতা ব্যানার্জি উদ্বোধন করবেন। আর এবারের বইমেলাটা কিন্তু হচ্ছে 48তম বইমেলা হতে চলেছে। আর এবারের যে ফোকাল থিম, মেন যে থিম সেটা হচ্ছে জার্মানি। তো জার্মানি সেই অনুযায়ী বাংলা সংস্কৃতিকে মাথায় রেখেই তাদের যে থিম হবে প্যাভিলিয়নটা, সেই প্যাভিলিয়ন থিম তৈরি করছে বলা হচ্ছে। আর এর সঙ্গে সঙ্গে এখানে আছে আরো অনেকগুলো দেশ, যেগুলো কিনা আমেরিকা, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, লাতিন আমেরিকা, আর্জেন্টিনা, এরকম আরো অনেকগুলো দেশ থাকছে, কিন্তু বাংলাদেশ থাকছে না। আর এর সঙ্গে আরেকটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদ কিন্তু প্রথম থেকেই বলে 2011 থেকে এখানে স্টল দিয়ে আসছিল, কিন্তু তারা এবার যখন আবেদন করেছিল তাদের আবেদন খারিজ করে দিয়েছিল হচ্ছে পাবলিশার্স এবং বুক সেলার গিল্ড। তারা বলেছিল যে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে যে বই ছাপানো হয় বা যেখানে বিক্রি করা হবে সেটা নাকি স্পর্শকাতর, তারা সেই রিস্কটা নিতে চাইছে না কোনো রকম। কিন্তু মানে এক এক রকম ব্যাপারটা আমরা শুনতে পাচ্ছি না। আরেক জায়গায় বলা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ ঠিক মতো নাকি আবেদন করেনি, আর বিশ্ব হিন্দু পরিষদ নাকি বলা হচ্ছে যে এখানে আবেদন করতেই পারে না, কারণ বিশ্ব হিন্দু পরিষদ কোনো প্রকাশনা সংস্থা না, একটা সংগঠন। তো অনেক কিছু করার পরে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে হাইকোর্টে যায়, যথারীতি মামলা করা হয় কেন তারা দিতে পারবে না। প্রথম দিকে কিন্তু এটা চলেছিল, এই কেসটা আর কি চলেছিল হচ্ছে গিয়ে অমৃতা সিনহার এজলাসে। প্রথম দিকে অমৃতা সিনহা ক্ষুব্ধ হয়ে গিয়েছিল কেন এই জিনিসটা হবে, যেখানে 2011 সাল থেকে দিয়ে আসছে। তো বারণই যখন করার ছিল তাহলে প্রথম দিক থেকে করতে পারতো, তাহলে এতদিন বাদে এসে কেন করলো? এতদিন বাদে এসে কেন তাদের মনে হলো যে এটা স্পর্শকাতর বিষয়? এতদিন বাদে কেন এসে তারা মনে হলো যে তারা
অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু পরবর্তীকালে যখন শুনানি হলো এই লাস্ট শুক্রবার, তখন কিন্তু এই অমৃতা সিনহ গিল্ডের পক্ষে গিয়েই কিন্তু এই যে আবেদন ছিল বিশ্ব হিন্দু পরিষদের, সেটা খারিজ করে দিল। মানে বিশ্ব হিন্দু পরিষদ কিন্তু বইমেলা স্টল দিতে পারবে না, এটাই হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দিয়েছিল। কিন্তু এখানে বলা হচ্ছে যে পাবলিশার্স এবং যে বুক সেলার গিল্ড আছে তারা একটু উদারতা দেখিয়েছে, এবং তারা সেই শুক্রবারই মানে যেদিন শুনানি হয়েছিল তারা কিন্তু সেদিনই বলেছিল যে তারা কিন্তু বিশ্ব হিন্দু যে বার্তা, যে বই প্রকাশন সংস্থা আছে, তারা যদি আবেদন করে তাহলে কিন্তু তারা করতে পারবে। যথারীতি তারা আবেদন করে, মানে বিশ্ব হিন্দু বার্তার তরফ থেকে আবেদন করে, এবং বলা হয় যে বইমেলায় কিন্তু 18 বর্গফুটের একটা স্টল তাদের দেওয়া হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের যে বই প্রকাশনা সংস্থা বিশ্ব হিন্দু বার্তাকে। তো এই জিনিসটা একরকমের সর্টেড হয়ে গেল। আর যেটা বলেছিলাম যে 20টা দেশ আমাদের এবারের বইমেলাতে আসছে, আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে বইমেলায় প্রায় 1000টা বুক স্টল থাকছে। আর এর সঙ্গে সঙ্গে এখানে আরেকটা জিনিসও বলেছে যে বইমেলাটা নিয়ে আমাদের রাজ্যের একটা দ্বিতীয় বৃহৎ উৎসব অবশ্যই হতে পারে, কারণ অনেক বড় একটা নামকরা একটা বইমেলা আমাদের এখানে হয়ে আসছে প্রত্যেক বছর, সেটাই এবারও হচ্ছে। এখানে বললাম যে এই 28শে জানুয়ারি মমতা ব্যানার্জি কিন্তু এটার উদ্বোধন করবেন, এবং তারপর কিন্তু অজস্র সংখ্যায় বই প্রেমীদের জন্য এটা খুলে যাবে, এবং সেই বই প্রেমীরা আবার এখানে যাবেন, আবার তারা বই কিনবেন, এবং তারা যথারীতিভাবে খুব ভালো করে এনজয় করবে এবারে বইমেলা। তো এবারের বইমেলাতে মেট্রো অনেক সুবিধা করে দিচ্ছে সবার জন্য, এক্সট্রা মেট্রো চালাচ্ছে, যার ফলে লোকের যাতায়াতের সুবিধা হবে। 29 বছর পর বাংলাদেশ প্রথম তাদের স্টল দিচ্ছে না আমাদের বইমেলাতে। আর বিশ্ব হিন্দু পরিষদের যে বই প্রকাশনা সংস্থা আছে, যেটা হচ্ছে বিশ্ব হিন্দু বার্তা, যারা কিনা ঠিক হয়েছিল দিতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত তারাও কিন্তু বইমেলা স্টল পেয়ে গেল। তো এই ছিল আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো, ভিডিওটা শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সত্যমেব জয়তে।